মাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে নিলাম বিকেলের জন্য মজাদার একটা নাস্তা। কয়দিন থেকে বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টির দিনে বেশিরভাগ সময় তো খিচুড়ি খাওয়া হয়, তো ভাবলাম আজকে আলাদা কিছু ট্রাই করলে কেমন হয়। রুমে যেহেতু ডাল ময়দা দুইটাই আছে, তাই ঝটপট বানিয়ে নিলাম বিকেলের নাস্তা ডাল পুরি। এর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, লবণ আর 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার সবকিছু ভালোভাবে একসাথে মেখে নিব। তেলের পরিমাণটা ঠিক হয়েছে কিনা আটাটা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে বুঝতে পারবে। এই সময় তেলের পরিমাণটা ঠিক থাকলে ডাল পুরিটা অনেক বেশি খাস্তা আর মজাদার হবে। যাই হোক, এবার আটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে সুন্দর মতো একটা ডো বানিয়ে নিব। আর এই সময় ডোটা একটু শক্ত শক্তই রাখবো, কারণ যেহেতু 20 মিনিট এটা ঢেকে রেখে দিব, তখন একটা পারফেক্ট স্মুথ ডো তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, আটার মধ্যে কোনো গরম পানি অ্যাড করার দরকার নাই, রুম টেম্পারেচারে রাখা পানি অ্যাড করলে হয়ে যাবে। আর এই তো এদিকে 20 মিনিটের জন্য আটাটা ঢেকে রেখে দিলাম, আর এই সময়ের মধ্যে পুরির মধ্যে যে ডালটা দিব ওটা রেডি করে নিচ্ছি। আমি আজকের নাস্তাটা মুসুর ডাল দিয়ে বানাবো, তবে কেউ চাইলে আলাদা কোনো ডাল দিয়েও বানাইতে পারেন এটা। আর এই তো এইদিকে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ডাল, সামান্য পরিমাণ লবণ, হলুদ, দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। ডাল যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আলাদা একটা কড়াইয়ের মধ্যে এদিকে পেঁয়াজ রসুনের বেরেস্তা বানিয়ে নিচ্ছি বাগার দেওয়ার জন্য। এইভাবে রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতে অনেক বেশি মজা হবে। ডাল সিদ্ধ করার সময় পেঁয়াজ রসুন সব ধরনের মশলা দিয়েও এটা বানানো যাবে, যার যেভাবে সুবিধা হয় আর কি। এদিকে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট জাল করে নিলাম, যাতে পানিটা শুকিয়ে যায় এর জন্য। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব, গরম অবস্থাতে পুরির মধ্যে দেওয়া যাবে না। ডাল কিছুক্ষণ ঠান্ডা হোক, আর এই সময়ের মধ্যে আটার ডোটা আমি আরো ভালোভাবে মথে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে আটা। এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব। সাধারণত লুচি পরোটার থেকে পুরি যেহেতু একটু মোটা হয়, তাই একটু বেশি করে আটা নিতে হবে। কেউ চাইলে পুরির সাইজ অনুযায়ী আটা কম বা বেশি নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বানানোর পর যাতে একটু মোটা থাকে। আর এই তো এদিকে কেটে রাখা আটার টুকরোগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট করে ডো বানিয়ে নিব। সবগুলো ডো বানানো হয়ে গেলে এক এক করে রুটির ভিতরে ডাল দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আটার ডোটা আমি সাইড থেকে টেনে টেনে একটু করে বড় করে নিচ্ছি। মধ্যের জায়গাটা একটু মোটায় রাখবো, তাহলে ডাল দেওয়ার পর রুটিটা বেলতে সুবিধা হবে, আর রুটির ভিতর থেকে ডাল বাইরে বের হয়েও আসবে না। এই প্রসেসটা ফলো করে বানালে ডাল পুরিটা অনেক বেশি সুন্দর হয়। আমি এখানে রুটির ভিতরে 1 টেবিল চামচের মতো ডাল দিয়েছি। খুব বেশি দিলে দেখা যায় রুটিটা উপর থেকে শিল করার সময় ডাল বাইরে বের হয়ে চলে আসে। এদিকে তো কথা বলতে বলতে সবগুলোর ভিতরে ডাল দেওয়া কমপ্লিট। এবার শুধু বেলে নিব। হালকা হাতে সামান্য পরিমাণ তেল দিয়ে সবগুলো রুটি এভাবে এক এক করে বেলে নিব। এর ভিতরে কোনো ধরনের আটা অ্যাড করা যাবে না। আটা অ্যাড করলে দেখা যায় রুটির গায়ে লেগে থাকে, যেটা একদমই দেখতে ভালো লাগে না, আর তেলটাও খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়। এবার শুধু ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলার মধ্যে দিয়ে দিলাম আমার পছন্দের সে ছোট্ট কড়াই আর সয়াবিন তেল। তেলটা একটু বেশি করে দিলাম, যেহেতু পরে এটা দিয়ে তরকারি রান্না করা যাবে, তাই কোনো সমস্যা নেই। দেন তেলটা একটু গরম হওয়ার পর একটা একটা করে লুচি দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলতেছে, আর কালারটা দেখে তো মনে হচ্ছে হোটেলে বানানো পুরি এটা। এভাবে এক এক করে সবগুলো লুচি ভেজে নিব। এগুলো একটা বাজারে কিনতে গেলে 10 টাকা দাম নেয়, অথচ আমরা 1 কাপ আটা দিয়ে 4 থেকে 5টা লুচি বানিয়ে বাড়িতে সবাই মিলে বসে খাইতে পারি। আপনারাও চাইলে বিকেলের আড্ডা এটা সবাই মিলে বানিয়ে খেতে পারেন। তো এদিকে আমার সবগুলো লুচি এক এক করে ভাজা শেষ। এবার আমি টমেটো সসের সাথে এটা সার্ভ করে নিব। হাতে রাখবো একটা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।